গুড মর্নিং। এখন 5:30 বাজে। আমি ঘুম থেকে উঠলাম, মেয়েকে স্কুলে নিয়ে যাব। এখনো আকাশ অন্ধকার, লাইট পোস্টের লাইট এখনো জ্বলছে। ক্যামেরা বলে আকাশটা পরিষ্কার লাগছে, কিন্তু এখনো কিন্তু অন্ধকার আছে। বারান্দায় লাইন দিয়ে আমার গাছ। সকালবেলা একটা পরোটা ভেজে নিচ্ছি, এটা মেয়েকে টিফিনে দেব। ময়দাটা মেখেই রেখেছিলাম, তো তাই জন্য সুবিধা হচ্ছে। একটা পরোটা ভেজে নিচ্ছি, আর কালকের একটু পনির রেখে দিয়েছিলাম, এটা দিয়ে মেয়েকে টিফিনে দিয়ে দেবো। স্কুলের জন্য এখন বেরিয়ে যাচ্ছি। এই যে আমার স্কুটি, এটা বার করব, তারপর চলে যাব। মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে বন্ধুদের সাথে একটু কথা বলার জন্য দাঁড়িয়েছিলাম। তারপর সবাই জানেন যে আমার তাই জন্য বাজারে বাড়ির অর্ডার আছে, তার বাড়িতে চলে এসেছি। এই হলো চাটনি, সবার ফার্স্টে চাটনিটাই করে নিলাম। আর শীতকাল হলেও আমি করেছি আমের চাটনি, দামটা একটু বেশি করেছে, তবুও মানুষকে ভালো বলবে। আর করেছি ব্যাট পাঁপড় ভাজা, আর হবে হচ্ছে আলুর দম, পনির আর বাসন্তী পোলাও। তো তাই জন্য সবার ফার্স্টে আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর ঢাকা তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি। পনিরও কেটে নিয়েছি, টমেটো রেডি করে নিয়েছি। হ্যালো বন্ধুরা, আজকে আমার ক্যাটারিং এর রান্না হচ্ছে। এবার শুধু আলুগুলো ভেজে নেব, আর আমি বাপড়টা আগে। হ্যালো বন্ধুরা, আজকে আমার ক্যাটারিং এর রান্না হচ্ছে, আলু ভাজা হচ্ছে। তারপরে সবার ফার্স্টে আমি পনিরটা তৈরি করে নেবো। তারপর এখানে কাটা আছে এক হাঁড়ি পনির। এক হাঁড়ি এই পনিরটা দিয়ে এখন আমি পনির বানাচ্ছি। পিস পিস করে পনিরের গ্রেভিটা তৈরি করছি। তার মধ্যে আমি পনিরে একটুখানি না আপনারাও ক্যাপসিকাম দিই। পারেন। ক্যাপসিকাম দিলে পনিরের টেস্টটা আরো ভালো যায়, তাই জন্য একটু ক্যাপসিকাম দিই। আর পনিরে জল দেওয়ার আগে আপনারা একটু দুধ ব্যবহার করবেন। দুধ দিলে কিন্তু পনিরের সাথে কম্বিনেশনটা খুব ভালো যায়। আপনাদের গ্রেভিটাও খুব মোটা থকথকে হবে, আর টেস্টটাও কিন্তু আলাদা হয়ে যাবে। যে কোনো পনির, মানে আপনি নিরামিষ করুন আমিষ করুন, আপনি জল দেওয়ার আগে একটু দুধ দেবেন, দেখবেন টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। এটা একবার করে দেখবেন, আর করলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আলুর দমের মশলা কষাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আজকে বললাম অনুষ্ঠান বাড়ি, এটা একটা গৃহপ্রবেশ, তো সেখানে নিরামিষ আলুর দম দেওয়া আছে। আলুটা আগেই ভাজা করতে রেখেছিলাম। চাল মগজ, নিরামিষ, নারকেল, কাজু বাটা,
আজকে রান্না হচ্ছে তারপরে 30 জন। আমি দিয়েছিলাম একটু তিল বাটা, সব পোস্ত বাটা সব কিছু দিয়ে গ্রেভিটা তৈরি করে নিয়েছি। তারপরে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে অনেকক্ষণ কষিয়ে নেব, যাতে একদম আলুটা সিদ্ধ হয়ে যায়। 50% সিদ্ধ হয়ে গেছে আলু ভাজার সময়, আর 50% কষার সময়। দেখছেন কতটা তেল বেরিয়েছে। এই হলো আমার আলুর দম। কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবেন। আমি কিন্তু খুব মন দিয়ে রান্নাটা করি। জিনিসটা অন্তত 5 বছর থেকে যায়। লকডাউন থেকে আমি শুরু করেছিলাম, এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি। ভগবান জানি না কতদিন চালাতে পারবো, কিন্তু আপনাদের আশীর্বাদ থাকলে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, এটুকু জানি। এই হলো আমার আলুর দমের একদম ফাইনাল লুক। যারা অর্ডারটা দিয়েছিলেন তারা কিন্তু খেয়ে খুব খুশি হয়েছেন। আর এটা হচ্ছে বাসন্তী পোলাও, তার উপর থেকে দেয়া আছে আমার সিক্রেট মশলা, যেটা হচ্ছে ঢাকনা খুলেই আপনারা একদম দারুণ একটা সেন্ট পেয়ে মনোমুগ্ধ হয়ে যাবেন। আর এটা হলো পনিরের গাছগুলো, পনিরটা একটু হালকা করে করতে হয়েছিল যেহেতু আলু ঝোলটা, আর পোলাওটা তো কিছু হয়। কেমন হয়েছে আমার রান্নাগুলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট